ওকে, আজকে যে প্রথম যে প্রশ্ন আপনারা সবাই অ্যান্সার দিতে থাকুন। আমাদের যে প্রথম যে প্রশ্ন, দেখেন অপারেশন থিয়েটারে রোগী প্রবেশের পূর্বে সর্বপ্রথম কোন বিষয়টি নিশ্চিত করতে হবে? এটা হচ্ছে রোগীর খাবার খাওয়া হয়েছে কিনা, রোগীর পরিচয় ও ইনফর্ম কনসেন্ট, রোগীর ওজন এবং রোগীর উচ্চতা। সবাই প্রথম প্রশ্নের অ্যান্সার দিন সবাই। আজকের যে প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তর দিন সবাই। সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন। আজকের প্রথম ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে জানান। ওকে, দেখতে পাচ্ছি সবাই আছে। আসসালামু আলাইকুম। নীল অনুভূতি আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে আহ সুরেলা দে। সবাই অ্যান্সার করতে, কারেক্ট অ্যান্সার কি হবে? আর আপনার যেহেতু পরীক্ষা 27 তারিখ, হাতে হচ্ছে সময় খুবই কম, এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে আহ, প্রস্তুতি নিতে হবে। আপনারা কারা কারা 828 জনের পরীক্ষা দিবেন, যে কারা কারা ওটি নার্সে পরীক্ষা দিবেন সবাই একটু জানিয়ে দিবেন। আর এটা শুধুমাত্র ওটি নার্সের জন্য না, আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স বা মিডওয়াইফ আছেন সবার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সব- খুবই গুরুত্বপূর্ণ, কেমন? সবার জন্য কিন্তু আজকে ক্লাসটি। তো প্রথম প্রশ্নের সবাই একটু অ্যান্সার দিন। প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দিবেন। ওকে, সবাই বলেছেন যে অপারেশন রোগী প্রবেশের পূর্বে কোন বিষয়টি নিশ্চিত করে, সেটা হচ্ছে রোগীর পরিচয় ও ইনফর্ম কনসেন্ট। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। ডাব্লিউএইচও সার্জিক্যাল সেফটি চেকলিস্টের প্রথম ধাপ কোনটি? সাইন আউট, টাইম আউট, সাইন ইন অ্যান্ড রিকভারি। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দিবেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দিবেন। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের। ওকে, আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, ওকে, আমাদের রোকসানা অ্যান্সার করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাও। আচ্ছা, দুইয়ের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। আহ ওকে, সো দুইয়ের ডাব্লিউএইচও সেফটি চেকলিস্ট, এটার কারেক্ট আনসার কি হবে? ওকে, কারেক্ট আনসার আমাদের সাইন ইন। সাইন ইন, আমাদের তানিশা তাসনিম কারেক্ট আনসার দিয়েছে। সাইন ইন, এই প্রশ্নে কারেক্ট ডাব্লিউ সার্জিক্যাল সেফটি যে চেকলিস্ট আছে, এটা কারেক্ট আনসার আমাদের ফার্স্ট স্টুডেন্ট সাইন ইন, কেমন? ওকে,
সো যদি পরীক্ষায় আসে যে ডাব্লিউএইচও এর যে সার্জিক্যাল সেফটি যে চেকলিস্ট আছে এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের সাইন ইন, কেমন, তারপর হচ্ছে টাইম আউট, তারপর হচ্ছে আমাদের সাইন আউট। ঠিক আছে? সো আমাদের এই যে সাইন ইন যে বিষয়টা আছে এটা হচ্ছে মূলত কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদের অ্যানেস্থেসিয়া দেওয়ার পূর্বের যে অবস্থা সেটাকে বলে আমাদের সাইন ইন পিরিয়ড। আর হচ্ছে আমাদের টাইম আউট যেটা, এটা হচ্ছে আমাদের মূলত যে অপারেশন শুরু করার আগের ধাপ। ওকে, আর তারপর আমাদের সাইন আউট যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের অপারেশন হওয়ার পরে পোস্ট অপারেটিভে যাওয়ার আগের যে সময়টা। এই তিনটা ফেজ হচ্ছে মূলত সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। ওকে, একটা কি সাইন ইন এক নাম্বার, আর মাঝখানেরটা হচ্ছে টাইম আউট, এন্ড সাইন আউট হচ্ছে লাস্টেরটা। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, প্রি অপারেটিভ ফাস্টিং এর প্রধান উদ্দেশ্য কি? প্রি অপারেটিভ ফাস্টিং এর প্রধান উদ্দেশ্য কি? 3 নাম্বার প্রশ্নে কারেক্ট আনসার দিন সবাই। 3 নাম্বার যে প্রশ্নটি আছে 3 নাম্বার প্রশ্নের কারেক্ট আনসার, 3 নাম্বার প্রশ্নের কারেক্ট আনসার সবাই আনসার করতে থাকুন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, সবাই আনসার করুন না? তিনের খ অ্যান্সার করেছে প্রি অপারেটিভ ফাস্টিং এর রক্তচাপ কমানো, অ্যাসপাইরেশন প্রতিরোধ করা, শরীরের তাপমাত্রা কমানো এন্ড ব্যথা কমানো। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অ্যাসপাইরেশন প্রতিরোধ করা। কারণ হচ্ছে তখন যদি যেহেতু আমাদের লাইং পজিশনে থাকে তো হচ্ছে তখন আমাদের কি হতে পারে, যদি পেটের ভিতরে খাবার থাকে সেটা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। আর তখন যেহেতু আমাদের তখন রিফ্লেক্স থাকে না যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে, তখন সেটা লাংসে মানে লাঙে চলে যেতে পারে। সো অ্যাসপাইরেশন হতে পারে, এটাকে আমরা অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এই যে প্রি অপারেটিভ ফাস্টিং। ওকে, আচ্ছা, এটার জন্য। সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো এখন আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্ন আছে। দেখেন, অপারেশনের পূর্বে রোগীর অ্যালার্জি যাচাই করা হয়, যাচাই করা জরুরি কেন? দেখেন, অপারেশনের পূর্বে রোগীর কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা এটা কেন প্রয়োজন? কেবল রেকর্ডের জন্য, অ্যানেস্থেসিয়া ওষুধের জন্য জটিলতা প্রয়োজন না, রোগীর বয়স জানার জন্য, ওজন নির্ধারণের জন্য। 4 নাম্বারের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে না? আর সবাই আমাদের পেজে লাইক ফলো দিবেন। আমরা ওটির জন্য, ওটি নার্সের জন্য ইতিমধ্যে একটা সাজেশন দিয়েছি, আপনারা সবাই পোস্টে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আপনারা সবাই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, আর শেয়ার দিয়ে কমেন্টে লিখুন শেয়ার ডান বা এসডি বা শেয়ার ডান। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি অ্যানেস্থেসিয়া বা ওষুধের কোনো অ্যানেস্থেসিয়ার উপরে কোনো রিয়াকশন আছে কিনা এজন্য মূলত এটা দেখা হয়। চলে যাচ্ছি পরের প্রশ্ন। অপারেশন থিয়েটারে স্টাইল ফিল স্পর্শ করতে পারবেন কেন? অপারেশন থিয়েটারে স্টাইল ফিল স্পর্শ করতে পারবেন কে? কে শুধু স্টাইল ফিলটা টাচ করতে পারবেন? যে কেউ, শুধুমাত্র স্টাইল গাউন ও গ্লোভস পরিহিত ব্যক্তি, রোগী বা ওয়ার্ড বয়? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে যে স্টাইল ফিল্ড আছে এটি স্পর্শ করতে পারবেন কে কে? ওকে, সো যা হচ্ছে যারা হচ্ছে স্টাইল গাউন থাকবে এবং গ্লাভস থাকবে। ওকে, শুধুমাত্র তারাই, এখানে আমরা বলি যারা ওয়াশ নেয়, তাই না? যারা ওয়াশ নিবে মূলত তারাই সেখানে থাকে বা তারাই শুধু টাচ করতে পারে, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করে সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিয়ে কমেন্টে লিখে শেয়ার ডান, সবাই কমেন্ট করবেন, যারা যারা আছেন সবাই একদম কমেন্ট করবেন আর সবাই শেয়ার করবেন। অলরেডি আমাদের 80 জন আছে, 80 জন চেষ্টা করবেন একটা একটা করে শেয়ার করে দেবো। ওকে, একটা একটা করে শেয়ার দিবেন।
তাহলে কি হবে, আজকে ক্লাসটা শেয়ার করলে আগামীকালকের ক্লাসটা অটোমেটিক আপনার টাইম লাইনে আপনি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। চলে যাচ্ছে পরের যে প্রশ্নটি আছে, সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভের মূল উদ্দেশ্য কি? সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভ, সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভের মূল উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন, সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভের মূল উদ্দেশ্য কি? সবাই শেয়ার ডান করেছে আমাদের। তানিশা তাসমিন, আমাদের নীতি সরকার শেয়ার ডান করেছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এদিকে তানিশা তাসমিন, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা শেয়ার করেছেন সবার জন্য থাকবে অনেক অনেক দোয়া। ওকে, সবাই শুধু শেয়ার করে দিবেন না, যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে। আচ্ছা, সো সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের হাতের জীবাণু সংখ্যা কমানো, কেমন? ওকে, সার্জিক্যাল হ্যান্ড স্কার্ভ। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটা আছে, স্টাইল ফিল্ড থেকে নিরাপদ দূরত্ব কত? স্টাইল ফিল্ড, ওকে, স্টাইল ফিল্ড, ওকে, একটা নিরাপদ, দেখবেন যে কেউ যদি বলে যে বাইরে থেকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিতে, বাট হচ্ছে সে স্টাইল না, তো সেক্ষেত্রে দেখবেন যে দূর থেকে নেওয়া হয়। আপনারা যারা ওটিতে আছেন, সেটার নিরাপদ দূরত্ব কত? ওকে, নিরাপদ দূরত্ব কত? সবাই জানিয়ে দেন, সাতের কি হবে? ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, প্রায় 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি, 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায়, টেকনিক্যাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গণনা, ইনস্ট্রুমেন্ট কাউন্ট কখন হয়? ওকে, সবাই একটু জানান। আর হচ্ছে যেখান থেকে মূলত এই যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলা স্টাইল করে পাঠানো হয়, এই যে ডিপার্টমেন্টটা আছে, বা এই ডিপার্টমেন্টকে বলা হয় মূলত, আচ্ছা, যে সিএসএসডি, সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। কি কি? সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, কেমন? ওকে, আচ্ছা, এখানে মূলত কি করা হয়? যেমন ডিসকন্টামিনেশন করা হয়, তো প্যাকেজে প্যাকিং করা হয় বা প্যাকেজিং করা হয়, স্টাইলাইজেশন করা হয় এবং ডিস্ট্রিবিউশন করা হয়। এই জন্য এটাকে বলে সিএসএসডি, পরীক্ষা আসতে পারে। সিএসএসডি ফুল মিনিং কি? সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। ঠিক আছে, আটের সি, শুরুতে, বন্ধ করার আগে এবং শেষে। তো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গণনা করা হয় শুরুতে, প্রথমে করা হয় কয়টা আছে এটা একটা মার্ক করে রাখা হয়, বন্ধ করার আগে, এটা হচ্ছে একটা সার্জিক্যাল যে এটা বন্ধ করার আগে এবং শেষে, কেমন? এটা দ্বারা কি হয়, অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল যে সার্জারি গুলো হয় সেখানে অনেক সময় ইনস্ট্রুমেন্ট থেকে যেতে পারে, তাই না? ভুলে, এটা হতে পারে যে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট গুলো মনে করেন বডির ভিতরে রয়ে গেল, এই জন্য এটা কাউন্ট করা হয়। ক্লিয়ার? চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, স্পঞ্জ কাউন্টের উদ্দেশ্য কি? স্পঞ্জ কাউন্ট, ব্যান্ডেজ গোনা, শরীরের ভিতরে গজ থেকে যাওয়া থেকে প্রতিরোধ করা, ওষুধ গোনা এবং গ্লাভস গোনা। এটা স্পঞ্জ কাউন্ট। সবাই একটু জানিয়ে দেয় এটা কি হবে? স্পঞ্জ কাউন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের নাইনের বি, নাইনের সি, ওষুধ গোনা, গ্লাভস গোনা, ব্যান্ডেজ গোনা। এটা বি, কারেক্ট আছে বি, শরীরের ভিতরে স্পঞ্জ কাউন্ট হচ্ছে যে শরীরের ভিতর গজ থেকে যাওয়া প্রতিরোধ করা। ঠিক আছে, ওকে। এটা স্পঞ্জ মানে হচ্ছে মানে শরীরের ভিতর থেকে হচ্ছে, শুধুমাত্র এখানে যে গজ সেটা না, এখানে যদি হচ্ছে শরীরের ভিতর ইনস্ট্রুমেন্ট থেকে যাওয়া প্রতিরোধ করা,
মানে শরীরের ভিতর থেকে সবকিছু মানে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো বা সার্জারিতে যে সকল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে থাকি, এগুলো বের করে আনাকে বলা হয় স্পঞ্জ কাউন্ট। কেমন? স্পঞ্জ কাউন্ট। এটা হচ্ছে আমাদের যে রিটেইন যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলা যাতে ভিতরে থেকে না যায়। ঠিক আছে? ওকে। সো এটা হচ্ছে স্পঞ্জ কাউন্ট। কি বলে এটাকে? স্পঞ্জ কাউন্ট। পরীক্ষা আসতে পারে স্পঞ্জ কাউন্ট কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে মনে করেন থাকলো যে ওয়ার্ডে, আবার থাকলো ওটিতে। সো কারেক্ট আনসার হচ্ছে ওটিতে। ওকে। সো অনেকভাবে ঘুরে কিন্তু পরীক্ষার প্রশ্ন। সবাই একটু শেয়ার করে দিবেন। যারা যারা ইতিমধ্যে শেয়ার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দিবেন। শেয়ার ডান করেছে আমাদের আইরিন, সুমনা আক্তার আইরিন। সুমনা আক্তার আইরিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই একটু শেয়ার করে দিয়ে কমেন্টে লিখবেন যে শেয়ার ডান। কেমন? ওকে। আর কেউ শেয়ার করে নাই? সবাই একটু শেয়ার করে দিবেন। 10 এর আনসার কি হবে? সার্কুলেটিং নার্সের প্রধান দায়িত্ব কি? সার্জারি করা, স্টেরাইল ফিল্ড বজায় রাখা, অপারেশন থিয়েটারের সমন্বয়, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা, অ্যানেস্থেসিয়া দেওয়া। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, অপারেশন থিয়েটারের সমন্বয়। এটাকে বলে সার্কুলেটিং নার্স। কি হচ্ছে? সার্কুলেটিং নার্স, অপারেশন থিয়েটারের সমন্বয় ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা। সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করে দেন, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন আপনাদের যেসব শেয়ার ডাউন। সুমাইয়া খাতুন শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। রিমা খাতুন, সবাই সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। রিমা খাতুন শেয়ার করেছে। রিমা খাতুনকে অসংখ্য ধন্যবাদ। সবাই পরের প্রশ্ন, স্কার্ভ নার্সের প্রধান কাজ, এটা তো আমরা এই যে স্টাইল ফিল্ডের মধ্যে সার্জনকে যন্ত্রপাতি প্রদান করা। এটা তো আমরা কারেক্ট আনসার সবাই জানি। কারেক্ট আনসার হচ্ছে বি। কারেক্ট আনসার বি। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, স্টাইল গাউনের কোন অংশ স্টাইল ধরা হয়? স্টাইল গাউনের কোন অংশ স্টাইল ধরা হয়? দেখেন, পিছনের অংশ, কোমরের অংশ, নিচে সামনের বুক থেকে কোমর পর্যন্ত এবং হাতার কনুই পর্যন্ত পুরো গাউন। এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। স্টাইল গাউন এর কোন অংশ স্টাইল ধরা হয়? 12 কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। সবাই শেয়ার করে, এবং কালকেও কিন্তু রাত 10টায় ক্লাস হবে, এবং ওটি নার্সের পরীক্ষা হচ্ছে আমাদের 27 তারিখ। আর এছাড়াও আমাদের পরবর্তী যে সিনিয়র স্টাফ নার্সের একটা প্রচুর সামনে ভালো একটা ফিউচার আছে সবার। একটার পর একটা সার্কুলার আসবে। বর্তমানে আপনারা জানেন অনেকগুলো সার্কুলার আছে। এই যে ওটি নার্স 842 জন একটা সার্কুলার আছে, জনপ্রশাসনে 828 জন সার্কুলার আছে, যেটা দিয়ে 2394 জন নিবে। পাশাপাশি আরো 5,000 শূন্যপদ হয়েছে। সামনে আরো এই যে 15,000-এর মধ্যে অলরেডি 5,000 হয়ে গেছে। আরো 10,000 হবে ভবিষ্যতে। ওকে, সো একবারে তো সব হবে না, আস্তে আস্তে হবে, ধীরে ধীরে কিন্তু সার্কুলার হবে। সো এখন বেশি বেশি পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, চাকরি পেতে হলে পড়তে হবে। ওকে, চাকরি পেতে হলে জানতে হবে, এছাড়া কোনো উপায় নাই। শুধু একটা গাইড মুখস্থ করলে যে চান্স হবে, বিষয়টা এমন না। বিকজ হচ্ছে বর্তমানে বাংলাদেশে 50 থেকে 60 হাজার নার্স আছে। সবাই কি চাকরি পাবে? পাবে না। পাবে কিন্তু সেই 5,000 যারা ভালোভাবে স্টাডি করবে, ভালোভাবে পড়বে। সো সরকারি চাকরি কারা কারা পেতে চান একটু কমেন্টে জানান। কারা কারা চাচ্ছেন যে সরকারি চাকরি আপনার পেতেই হবে, একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে কারেক্ট আনসার সি হবে, সামনের বুক থেকে কোমর পর্যন্ত এবং হাতের কনুই পর্যন্ত। কারণ ওয়াশ কিন্তু আমরা এই হাতের কনুই পর্যন্ত নিয়ে থাকি। ঠিক আছে? এবং এটা কিন্তু কোমরের নিচে নামানো যায় না, জানেন? তাহলে কিন্তু আনস্টাইল হয়ে যায়। এই যে ওয়াশ করার পরে এটা কিন্তু উপরে রাখতে হয়। ওকে। ওকে, সো চলে যাচ্ছি। স্যার, 27 সালে নিউ সার্কুলার, সার্কুলার হতেই থাকবে, আপনার কাজ হচ্ছে পড়া। সার্কুলার নিয়ে কোনো টেনশন নাই। বর্তমান বিএনপি সরকার প্রচুর নার্স সার্কুলার হবে। প্রচুর নার্স দেবে। 1 লক্ষর মধ্যে প্রায় কমপক্ষে 15,000, 15 থেকে 20,000 থাকবে নার্স। মনে করেন যে 15,000 থাকবে হচ্ছে নার্স, 10,000 থাকবে মিডওয়াইফ। ওকে, নার্স আরো বেশি হবে। ওকে, কারণ এক্সিস্টিং অনেকগুলো সার্কুলার যেহেতু আছে, এখানেই তো আরো প্রায় 5,000 আছে। কেমন? কে কারা কারা চাকরি পেতে চান প্রথম চান্স, এটা হচ্ছে বিষয়। কারণ এই মুহূর্তে সার্কুলার কবে হবে, আপনি কবে চাকরি পাবেন, বিষয়টা এমন এমন এটা আপনার প্রশ্ন করার কোনো দরকার নেই। আপনার প্রশ্ন হচ্ছে চাকরির প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি থাকলে চাকরি হবে, প্রস্তুতি না থাকলে 10,000 সার্কুলার হলে আপনার চাকরি হবে না।
এটাই গ্যারান্টি। ওকে, সো আচ্ছা, চলে যাচ্ছে পরের প্রশ্ন। স্টাইল গ্লাভস ছিদ্র হয়ে গেলে কি করবেন? কাজ চালিয়ে যাবেন, শুধু হাত ধুবেন, সঙ্গে সঙ্গে গ্লাভস পরিবর্তন করবেন? এটা খুব সহজ প্রশ্ন, সঙ্গে সঙ্গে গ্লাভস পরিবর্তন করতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোন দ্রবণটি ত্বক প্রস্তুতি বা স্কিন প্রিপারেশনের জন্য বেশি ব্যবহৃত হয়? নরমাল স্যালাইন, ক্লোরোহেক্সিডিন? ওকে, ক্লোরোহেক্সিডিন নিয়ে একটা প্রশ্নের পরীক্ষার প্রশ্ন, এটা যে কর্ডে আমরা কোনটা দিয়ে থাকি, তাই না? যে কর্ড কাটার সময় আমরা কি দেখি, এটা ক্লোরোহেক্সিডিন। ওকে, ডিস্টিলড ওয়াটার অ্যান্ড ডেক্সট্রোজ। কোন দ্রবণটি স্কিন প্রিপারেশনে বেশি ব্যবহৃত হয়? 14 কারেক্ট আনসার কি হবে? সবাই একটু কারেক্ট আনসার দেন। সবাই আনসার করুন, সবাই। সবাই কারেক্ট আনসার দিন। ওকে, ওকে, 14 কারেক্ট নো। এটা আমাদের স্কিন প্রিপারেশনের জন্য মূলত নরমাল স্যালাইন না, এটা হচ্ছে ক্লোরোহেক্সিন ইউজ করি। ঠিক আছে, ক্লোরোহেক্সিন। কেমন? কারেক্ট আনসার হচ্ছে আমাদের ক্লোরোহেক্সিডিন। ওকে, ওকে, সো ক্লোরোহেক্সিনটা আমরা হচ্ছে মূলত স্কিন প্রিপারেশনের জন্য ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, সো আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, এটা চলে যাচ্ছি। অপারেশনের পূর্বে সার্জিক্যাল সাইট মার্কিং এর উদ্দেশ্য কি? সার্জিক্যাল সাইট মার্কিং, এটা ছবি তোলা, সঠিক স্থানে অপারেশন নিশ্চিত করা, রোগী শনাক্ত করা এবং প্রেসক্রিপশন। ঠিক আছে, অপারেশনের পূর্বে যে সার্জিক্যাল সাইট মার্কিং কেন করতে হয়, সবাই একটু জানান। ওকে, এটা কেন করতে হয়? এটা হচ্ছে মনে করেন যে একটা ক্যান্সার একটা ডিজিজ, এবং এটাকে, ক্যান্সার তো আপনারা জানেন যে একটা অর্গান থেকে আরেকটা অর্গানে গেলে এটাকে বলা হয় মেটাস্টাসিস। তো মনে করেন যে মনে করেন আপনি একটা উন্ড সার্জারি করে ফেলবেন। তো এখানে ওখানকার যে কন্টামিনেটেড বা সেখানকার এফেক্টেড যে ইনফেক্টেড যে জায়গাটা আছে, এই সম্পূর্ণ জায়গাটা, আপনি কতটুকু জায়গা এখানে ইনফেক্টেড, বা এখানে মনে করেন যে একটা সার্জিক্যাল সাইটের বা একটা ক্যান্সার সেলের আশেপাশে কতটুকু জায়গায় এটা মেটাস্টেসিস হয়েছে, এইটা হচ্ছে মূলত মার্কিং করে, ওইটা হচ্ছে যে অপারেশনের সঠিক স্থানে অপারেশন নিশ্চিত করা। কারেক্ট আনসার হচ্ছে বি, সঠিক স্থানে অপারেশন নিশ্চিত করা। চলে যাচ্ছে পরের প্রশ্ন। অপারেশন থিয়েটারে ক্যাপ পরার উদ্দেশ্য কি? সুন্দর দেখানো, চুল থেকে জীবাণু ছড়ানো প্রতিরোধ করা, ঠান্ডা লাগা? ওকে, এটা আমরা সবাই জানি। কারেক্ট আনসার বি, চুল থেকে জীবাণু ছড়ানো প্রতিরোধ করা। চলে যাচ্ছি পরের প্রশ্ন। মাস্ক কখন পরিবর্তন করা হয়? মাস্ক, 17 নম্বর কারেক্ট আনসার। সবাই একটু অ্যান্সার করবেন, আর যারা শেয়ার করেননি ক্লাসটি শেয়ার করবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স প্রিপারেশন বা মিডওয়াইফ প্রিপারেশন, যে কোনো জবের জন্য সার্কুলার আসবেই। আপনি যখন রেজিস্টার হয়েছেন, এবং বর্তমান সরকার নার্সদের নিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক, এবং তারা জানে স্বাস্থ্য সেক্টরে নার্সদের প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং নার্সদের সংখ্যা বাড়াতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। তো এই জন্য আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে সার্কুলার কখন হবে এই কাউন্টিং না করে আপনি দিনে কতটুকু পড়লেন এই কাউন্টিং করতে হবে। ওকে, অনেকে কোয়েশ্চেন করেন যে সার্কুলারই এখনো হয় না, এখন কেন প্রিপারেশন? তাদের জীবনেও চাকরি হবে কনফার্ম, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আর যারা বুদ্ধিমান বা যারা, তারাই চাকরি পাবে যারা হচ্ছে এখন থেকেই নিজেকে প্রস্তুত করবে। কারণ হচ্ছে
এখন একটা প্রস্তুত হওয়ার সময়, কারণ সামনে যেহেতু সার্কুলার হচ্ছে বা হবে, তো এখন নিজেকে হাতে সময় আছে, এই সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না, এটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপার ইউটিলাইজ। আর সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য আমরা ফুল কোর্স স্টার্ট করেছি, আপনারা সবাই জানেন, এবং সেখানে 6 মান্থের একটা ফুল কোর্স, 6 মাসের জন্য, সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্পেশাল পেইড ব্যাচে। ওকে, আপনারা যারা পরবর্তী সার্কুলারের জন্য এখন থেকে একটা ফুল প্রিপারেশন নিতে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ আমরা এখানে আপনাকে শতভাগ প্রস্তুত করব, প্রত্যেকটা সাবজেক্ট বেসিক থেকেও। মডেল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যত বেশি জীবনে মডেল টেস্ট দিবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি, আপনার কনফিডেন্স লেভেল তত বেশি বাড়বে। সো মডেল টেস্ট অনেক বেশি আপনি, এবং সেটা যদি হয় নেগেটিভ মার্কিং এ পিএসসির মতো, তাহলে তো কথাই নেই। আর আমরা সেম পিএসসির মতো নেগেটিভ মার্কিং এ এই মডেল টেস্ট গুলো নিচ্ছি। যারা যারা আছেন, কারা কারা নেগেটিভ মার্কিং মডেল টেস্ট দেন আমাদের প্ল্যাটফর্ম, সবাই একটু জানিয়ে দেবেন, কমেন্টে জানান যে কারা কারা নেগেটিভ মার্কিং এ এক্সাম দেন আমাদের প্ল্যাটফর্ম অ্যাপসে। 17 খ, ভিজে গেলে বা দূষিত হলে, ইয়েস, মাস্ক কখন পরিবর্তন করতে হয়? ওকে, ভিজে গেলে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, পরের যে প্রশ্ন এটা চলে যাচ্ছে। আচ্ছা, এবং মাস্ক পরার কিন্তু কিছু কিছু কৌশল আছে, যে হোয়াইট যে পার্টটা আছে, একটা মাস্কের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাইরেরটা একটু বেশি ব্লু, আর ভিতরেরটা একটু সাদা। তো যারা হচ্ছে যে সুস্থ, ওকে, যারা হচ্ছে সুস্থ, আপনারা হচ্ছে যে বেশি ব্লু পার্টটা হচ্ছে ভিতরে দিবেন, আর সাদা পাটটা বাইরে দিবে। আর যারা অসুস্থ, যারা কন্টামিনেটেড, তারা হচ্ছে যে ভিতরে সাদা পাটটা দিবে আর সবুজ পাটটা বাইরে দিবে। কারণ হচ্ছে যারা অসুস্থ তাদের জন্য ভিতরে সাদা পার্ট থেকে যে যে পোরটা আছে, এইটা বেশি ক্ষুদ্র। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। অপারেশন থিয়েটারের দরজা অপ্রয়োজনীয়ভাবে খোলা বন্ধ করলে কি সমস্যা হতে পারে? ওকে, এটাও আমরা সবাই জানি, বিদ্যুৎ খরচ বাড়ে, সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়, আলো কমে যায়, অক্সিজেন কমে যায়। এটা কি হবে? সবাই একটু জানিয়ে দেন। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে মূলত সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাবে, সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাবে। 18 বি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। স্টাইল প্যাকেজ, স্টাইল প্যাকেজ ভিজে গেলে কি করতে হবে? স্টাইল প্যাকেজ ভিজে গেলে কি করতে হবে? ব্যবহার করা যাবে, শুকিয়ে ব্যবহার করা যাবে, স্টাইল হিসেবে গণ্য হবে না, শুধু বাইরের অংশ পরিষ্কার করতে হবে। ওকে, যে স্টাইল প্যাকেজ হচ্ছে মূলত সার্জিক্যাল যে প্যাক গুলো আছে, সার্জিক্যাল প্যাক। ওকে, সার্জিক্যাল প্যাক, এটা কারেক্ট আনসার হচ্ছে না। সার্জিক্যাল প্যাক হচ্ছে শুকিয়ে গেলে আর ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে স্টাইল হিসেবে আর গণ্য হবে না, এটা হলো সার্জিক্যাল প্যাক। ঠিক আছে, ওকে, এবং দূষিত বলে গণ্য হবে, যদি ভিজে যায় এটাকে দূষিত বলে গণ্য হবে। সো কারেক্ট আনসার সি, স্টাইল হিসেবে আর গণ্য হবে না সার্জিক্যাল প্যাক যেগুলো আছে, তাই না? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। অপারেশনের সময় হাইপোথার্মিয়া প্রতিরোধে কি ব্যবহার হবে? ঠান্ডা পানি, ওয়ার্মিং ব্ল্যাঙ্কেট, বরফ, ফ্যান। ওকে, সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, এখন পরীক্ষা কিন্তু আসতে পারে যে অপারেশনের সময় হাইপোথার্মিয়ার কারণ কি। এটা হচ্ছে মূলত অ্যানেস্থেসিয়া, যে কোর টেম্পারেচার, তার শরীরের যে কোর টেম্পারেচার, এটা যদি 96 এর নিচে চলে আসে, বা 36 এর মানে 96.8 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি চলে আসে, বা 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, সেটাকে বলি আমরা মূলত হাইপোথার্মিয়া। ওকে, এটা অন্যতম একটা কারণ হচ্ছে কি অ্যানেস্থেসিয়া। ওকে, আচ্ছা, আর এটার কারণ হচ্ছে আমাদের এই যে আমরা যদি হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি, ওকে, যে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে কি হয়, আমাদের যে ব্রেনের যে পার্ট আছে, যে পার্টটা হচ্ছে আমাদের টেম্পারেচার রেগুলেট করে, এটা মূলত অ্যানেস্থেসিয়ার কারণে অবশ হয়ে যায়। এই জন্য আমাদের এই যে বডি টেম্পারেচার ডাউন করে, কেমন? ওকে, এটার জন্য কিন্তু ওয়ার্মিং ব্ল্যাঙ্কেট দিতে হয়। কি হয়? ওয়ার্মিং ব্ল্যাঙ্কেট। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন।
টুনিকেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? আপনারা টুনিকেট ইউজ করেন না ব্লাড কালেকশনের সময়? ওকে, রক্তচাপ কমানো, ব্যথা বাড়ানো, অক্সিজেন বৃদ্ধি করা, অপারেশনের স্থানে রক্তপাত কমানো। টুনিকেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? 21-এর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দিবেন 21-এর কারেক্ট অ্যান্সার কি হবে? না, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপারেশনের স্থানে রক্তপাত কমানো। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ওকে, টুনিকেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের অপারেশনের স্থানে রক্তপাত। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ইলেকট্রো ইলেকট্রোকুইট ব্যবহারের আগে কি নিশ্চিত রোগী খেয়েছে কিনা? গ্রাউন্ডিং প্যাড সঠিকভাবে লাগানো আছে, রোগীর উচ্চতা এবং রোগীর ওজন। সবাই একটু জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সো ইলেকট্রোকুইটরি যেটা আছে, আচ্ছা এটা দিয়ে কি করে? এটা হচ্ছে আপনারা দেখবেন যে একটা কারেন্টের মতো একটা যেটাকে আমরা বলি হচ্ছে একটা স্ক্রু ড্রাইভের মতো, সেটা দিয়ে হচ্ছে যে মূলত কারেন্টের ই দেওয়া থাকে, যেমন হচ্ছে উপরের যে ইনফেক্টেড যে পার্ট এটা আছে স্কিনটা, ওটাকে কেটে ফেলে, তারপর হচ্ছে যে ব্লাড ভেসেল গুলো ওইটা দিয়ে বন্ধ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, তারপর স্কিনে যদি কোনো ইনফেকশন থাকে বা কোনো লেসন থাকে, এগুলোই হয় অ্যাবনর্মাল টিস্যু গুলোকে নষ্ট করে দেয়। এই জন্য মতো এই যে ইলেকট্রোকয়েডটি ব্যবহার করা হয়। ওকে, ব্যবহারের আগে কি নিশ্চিত করে? গ্রাউন্ডিং প্যাড সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। গ্রাউন্ডিং প্যাড, ঠিক আছে? আচ্ছা, তো গ্রাউন্ডিং প্যাড দিয়ে কি করা হয়? এটা পায়ের নিচে থাকে, এটা দিয়ে হচ্ছে যে অন বা অফ করা যায়, অন বা অফ করা যায়। কেমন? ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। অপারেশনের সময় স্পঞ্জ কাউন্টের দায়িত্ব কার? অপারেশনের সময় স্পঞ্জ কাউন্টের দায়িত্ব কার? সবাই একটু জানিয়ে দেন স্পঞ্জ কাউন্টের দায়িত্ব কার অপারেশনের সময়? সার্জন, স্কার্ভ নার্স বা সার্কুলেটিং নার্স, রোগী, অ্যানেস্থেসিস্ট। সবাই একটু জানিয়ে দেন আমাদের 23-এর কারেক্ট আনসার কি হবে? ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্কার্ভ নার্স এন্ড সার্কুলেটরি নার্স। স্কার্ভ নার্স এন্ড সার্কুলেটরি নার্স। পরের প্রশ্ন, অপারেশন শেষে প্রথম কি করা উচিত? অপারেশন শেষে কি করা উচিত? রোগীকে বাড়ি পাঠানো, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্পঞ্জ কাউন্ট নিশ্চিত করা, রিপোর্ট লেখা, আলো বন্ধ করা। ইয়েস, 24-এ কারেক্ট আনসার দিন সবাই। 24-এ দেখি প্রথম কারেক্ট আনসার কে করে। প্রথম কারেক্ট আনসার কি করে? আমাদের সাবিকুন নাহার 23-এর অ্যান্সার দিচ্ছে, এখনো 24-এর অ্যান্সার কে দিবে প্রথম? লামিয়া আছে 24-এর বি অ্যান্সার করেছে আমাদের মিমি আক্তার, সর্বপ্রথম অ্যান্সার করেছে। নীল অনুভূতি 24-এ অ্যান্সার করেছে। এদিকে নিশাদ রাজেম, নন্দিতা, সেও অ্যান্সার করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেঘের পরি, জান্নাতুল ফেরদৌস, তারা কারেক্ট, জান্নাতুল ফেরদৌসি কারেক্ট আনসার দিয়েছে। ওকে, মিম আক্তার সর্বপ্রথম অ্যান্সার করেছে, সো মিম আক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারেক্ট আনসার করেছে। চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে। সো এটা কারেক্ট আনসার হচ্ছে ইনস্ট্রুমেন্ট ও রেসপন্স কাউন্ট নিশ্চিত করা। 25-এর দেখেন, পোস্ট অপারেটিভ রিকভারি রুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়ন কি? চুল আঁচড়ানো, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন দেখা, ওজন নেওয়া, উচ্চতা নেওয়া। পোস্ট অপারেটিভ রিকভারি রুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? 25-এর কারেক্ট আনসার দিন সবাই। 25-এর কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন 25-এর কারেক্ট আনসার কি হবে?
25-এর কারেক্ট আনসার কি হবে? 25-এর ওকে 25 তানিসা তাসনিম কমেন্ট করেছে, মেঘের পরি কমেন্ট করেছে, কমেন্ট করেছে আমাদের 25-এর দেখতে পাচ্ছি। 25-এর সর্বপ্রথম নীল অনুভূতি, তানি, আমাদের তানিমা আক্তার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নীল অনুভূতি, মেঘের পরি, মিমি, রিমা, সানজিদা প্রথম তারা অ্যান্সার করেছে। উম্মে কি আছে আমাদের, উম্মে তানুজিনা, মৌমিতা, নন্দিতা। ওকে, সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। সো এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, এটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট অপারেটিভ রিকভারি রুমে। পাকু পাকু, দেখেন অপারেশন আগে পাকু করতে হয় তাই না? পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট, পেশেন্ট অ্যাডমিশন কেয়ার ইউনিট, পেশেন্ট অ্যাসেসমেন্ট কেয়ার ইউনিট অ্যান্ড পোস্ট অ্যাকিউট ক্লিনিক্যাল ইউনিট। এটা কারেক্ট আছে পাকু। পাকুর ফুল ফর্ম কি হবে? 26-এর কারেক্ট আনসার দিয়েছেন অলরেডি তানিমা আক্তার, জলপরি। জলপরির দিকে আছে আমাদের আছে রিমা, আমেনা, মেঘের পরি আছে এমডি পলাশ ইসলাম, নন্দিতা, জান্নাতুল ফেরদৌস। ক পোস্ট অ্যানেসি রাইট, পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট, পোস্ট অ্যানেস্থেসিয়া কাজল রেখা, আসমা, অবন্তিকা আসি। ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমাদের 27 নাম্বার, পোস্ট অপারেটিভ ব্লিডিং এর প্রথম লক্ষণ কি? পোস্ট অপারেটিভ ব্লিডিং হয় তাই না? আমাদের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের সবচেয়ে বেশি হয় কি? ব্লিডিং। তো ব্লিডিং হলে কি হতে পারে? হাইপোভলিমিক শক হতে পারে তাই না? 27-এ কারেক্ট আনসার কি হবে দেখি। সর্বপ্রথম কারেক্ট আনসার কে দেয় আমাদের? 27টা একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গৌরী বারোই, 26, তারা 26-এর আনসার দিচ্ছে। 27 তানিমা অ্যান্সার দিয়েছে, জান্নাতুল ফেরদৌস অ্যান্সার দিয়েছে, তানিমা। এদিকে আছে সুমনা আক্তার আইরিন অ্যান্সার করেছে আমাদের দেখতে পাচ্ছি মিমি আক্তার, দেখতে পাচ্ছি 27 প্রথম অ্যান্সার অবন্তিকা আরশি, তারপর বৃষ্টি 27 অ্যান্সার করেছে। ইয়েস, কারেক্ট আনসার কি হতে পারে? আমাদের ট্যাকিকার্ডিয়া হতে পারে পোস্ট অপারেটিভ ব্লিডিং হলে। ওকে, কি হতে পারে? ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে। আচ্ছা, so চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা চলে যাচ্ছি। পোস্ট অপারেটিভ রোগীর সবচেয়ে সাধারণ শ্বাসতন্ত্রের জটিলতা কোনটি? ওকে, আমাদের পোস্ট অপারেটিভ রোগীর ক্ষেত্রে সবচেয়ে সাধারণ শ্বাসতন্ত্রের জটিলতা কোনটি? নিউমোথ্রাক্স, অ্যাথলেটিস, অ্যাজমা, সিওপিডি। সবাই একটু কারেক্ট আনসার দিন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? নিউমোথ্রাক্স। আচ্ছা, সেটা হচ্ছে যদি কখনো লাঞ্চ যদি অনেক সময় ফুটা হয়ে যায় তাই না, বা লিক হয়ে যায়, তখন কি হয়? বাতাসটা হচ্ছে আমাদের যে চেস্ট ওয়ালের যে ফাঁকা যে জায়গাটা আছে সেখানে, এটা বলে নিউমোথ্রাক্স। ঠিক আছে, নিউমোথ্রাক্স। ওকে, আচ্ছা, সো আমরা এটা কারেক্ট আনসার কি হচ্ছে? সো 28-এর ক অ্যান্সার করেছে আমাদের নিউমোথোরাক্স। পোস্ট অপারেটিভ রোগীর সবচেয়ে সাধারণ শ্বাসতন্ত্রের জটিলতা হচ্ছে নিউমোথোরাক্স। কেমন? ওকে, আচ্ছা, আচ্ছা। আর এই যে অ্যাটিলেক্টেসিস মানে কি? অ্যাটিলেক্সিস মানে হচ্ছে আমাদের যা কমপ্লিট পার্শিয়া যদি কলাপস হয়ে যায়, কোনো লাংস যদি কলাপস হয়ে যায় বা কোনোভাবেই ভিতরে শ্বাস যাচ্ছে না, আপনি বা বেরো করতে পারছেন না, তখন এটাকে বলে অ্যাটিলেক্টেসিস। ঠিক আছে? আর অ্যাজমা এবং সিওপিডি, ওকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কারেক্ট আনসার হচ্ছে এই। 28-এ চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন।
আচ্ছা না, এটা 28 কারেক্ট অ্যান্সার বি হবে, কেমন? এটা অ্যাটিলেক্সিস হয়ে থাকে, কেমন? আচ্ছা, সবচেয়ে সাধারণ শ্বাসতন্ত্রের জটিলতা। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, 28 হবে বি। 29 চলে যাচ্ছি। 29 হচ্ছে আমাদের ডিপ ব্রেথিং এক্সারসাইজ পোস্ট অপারেটিভ কেন সেখানে ডিপ ব্রেথিং এক্সারসাইজ পোস্ট অপারেটিভে কেন শেখানো হয়? ক্ষুধা বাড়ার জন্য, ফুসফুসের জটিলতা প্রতিরোধের জন্য, ব্যথা বাড়ানোর জন্য, রক্তচাপ কমানোর জন্য। 29 কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। নীলিমা কীর্তনিয়া, কল্পনা গোল্ডার, এদিকে হচ্ছে আমাদের নীলিমা কীর্তনিয়া আমাদের 28-এর। 29-এ কি? 29-এ খ নীল অনুভূতি আনসার করেছে 29-এর খ উম্মে তানজিনা 29-এর বি আনসার করেছে ফুসফুসের জটিলতা নিরাময়ের জন্য। ওকে, সো কারেক্ট আনসার দিয়েছেন যারা যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা স্পাইরোমেট্রি বলে না, স্পাইরোমিটার দিয়ে আমরা হচ্ছে মূলত এই বলগুলো উঠাই, তাই না? ওকে, এটা নরমাল আপনারা যারা আছেন আপনারাও করতে পারেন লাং এক্সারসাইজের জন্য। চলে আসছি পোস্ট অপারেটিভ পেইন অ্যাসেসমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল কোনটি? পোস্ট অপারেটিভ পেইন অ্যাসেসমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল কোনটি? নিউমেরিক রেটিং স্কেল 0 থেকে 10, ব্রাডেন স্কেল, মর্স স্কেল, গ্লাসগো কমা স্কেল। গ্লাসগো কমা স্কেল এটা হলো কেউ যদি আনকনসিয়াস হয়ে যায় তখন আমরা হচ্ছে আনকনসিয়াসের জন্য যে অ্যাসেসমেন্টটা করে থাকি এটা হচ্ছে গ্লাসগো কমা স্কেল। ওকে, সো 30-এর বি আনসার করেছে তানজিনা, মিমি, তারপর আরো যারা যারা আছে, রিমা। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের নিউমেরিক রেটিং স্কেল। আর পেইনের সর্বোচ্চ স্কেল হচ্ছে 10। পেইনের সর্বোচ্চ স্কেল হচ্ছে 10। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর বেডসোর অ্যাসেসমেন্টের জন্য এই যে দেখেন এখানে আরো কিছু প্রশ্ন আছে। সেটা বেডসোর অ্যাসেসমেন্টের জন্য আমরা যে অ্যাসেসমেন্টটা করি সেটা হলো আমাদের ব্রাডেন স্কেল। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাডেন স্কেল। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। ওকে, আচ্ছা, তারপর পোস্ট অপারেটিভ রোগীর অক্সিজেন স্যাচুরেশন কত শতাংশ নিচে নেমে গেলে তা উদ্বেগজনক? 31 নাম্বার কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। পোস্ট অপারেটিভ রোগীর অক্সিজেন স্যাচুরেশন কত শতাংশ নিচে নেমে গেলে এটাকে হচ্ছে আমরা খুবই উদ্বেগজনক। 31-এ ইয়েস কারেক্ট ডি 90। এটা হচ্ছে 90 হলো উদ্বেগজনক, বাট আপনাকে হচ্ছে যে 95% এর নিচে হলেই কিন্তু সেটাকে আমরা হচ্ছে যে আহ, কম বলি, বাট 90 নিচে গেলে এটা হচ্ছে উদ্বেগজনক। ঠিক আছে, ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। এখন অপারেশনের পর রোগীর শ্বাসনালী খোলা রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নার্সিং ব্যবস্থা কোনটি? রোগীকে বসিয়ে রাখা, এয়ারওয়ে বজায় রাখা, অক্সিজেন প্রদান, প্রচুর পানি পান করা, ব্যথার ওষুধ দেওয়া। অপারেশনের পর রোগীর শ্বাসনালী খোলা রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্সিং ব্যবস্থা কোনটি? সে কি হবে সবাই একটু জানিয়ে দেন। 32 বি অ্যান্সার করেছে মিমি আক্তার, মিমি, মিমি তানিমা, তারপর আছে মেঘের পরি, তারপর হচ্ছে আমাদের নন্দিতা শিকদার পুজো। কারা কারা শেয়ার করেছেন ক্লাসটা একটু শেয়ার করে দেন, তাহলে কালকে রাত 10টায় আবারও ক্লাস থাকবে একটা, আপনি একটু শেয়ার করে দিবেন সবাই। চম্পা, রিয়া, আহ সুমাইয়া মল্লিক, বৃষ্টি সবাই অ্যান্সার করেছে। তাসনিম জান্নাত কমেন্ট করেছে আমাদের সাথে, আসমাউল হোসনা, বিশ্বাস, লোপা বিশ্বাস, বিথি, সাবা বিথি। ওকে, অপারেশন থিয়েটারে অটোক্লেভের মাধ্যমে কিভাবে জীবাণুমুক্ত, দেখেন কি আছে, অপারেশন থিয়েটারে অটোক্লেভের মাধ্যমে কিভাবে জীবাণুমুক্ত করা হয়? ড্রাই হিট, সবাই একটু জানিয়ে দেন। ড্রাই হিট, ইথিলিন অক্সাইড গ্যাস, স্টিম আন্ডার প্রেসার, ইউভি লাইট। অপারেশন থিয়েটারে অটোক্লেভের মাধ্যমে কিভাবে জীবাণুমুক্ত করা হয়? ড্রাই হিট। 33-এ কারেক্ট থেকে কি হবে?
স্টিম আন্ডার প্রেসার, নো, এটা হচ্ছে অপারেশন থিওরি অটোক্লেভের মাধ্যমে আমরা মূলত স্ট্রিম আন্ডার প্রেসার, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, স্ট্রিম আন্ডার প্রেসার, স্ট্রিম আন্ডার প্রেসার, এটা করেছি, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। চলেছি পরের প্রশ্ন 34 নম্বর, অটোক্লেভ সাধারণত কত কত তাপমাত্রায় কার্যকর, অটোক্লেভ সাধারণত কত তাপমাত্রায়, অটোক্লেভ সাধারণত কত তাপমাত্রায় কার্যকর স্টেরিলাইজেশন করে, কত তাপমাত্রায়, 121, আমরা সবাই জানি তাই না। 34-এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানান, 34-এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 34-এর 121, ওকে। সো চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোন যন্ত্র স্টেরিলাইজেশন কার্যকারিতা যাচাই করতে ব্যবহৃত হয়, কোন যন্ত্র স্টেরিলাইজেশনের কার্যকারিতা যাচাই করে, ইসিজি, বায়োলজিক্যাল ইন্ডিকেটর, থার্মোমিটার, পালস অক্সিমিটার, ইলেকট্রোকার্ডিওগ্রাম, না, এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের 35-এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানান। 35-এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। 35-এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। ওকে, 35 কারেক্ট অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন অনেকে, বায়োলজিক্যাল ইন্ডিকেটর, বায়োলজিক্যাল ইন্ডিকেটর, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন বি, বায়োলজিক্যাল ইন্ডিকেটর। 35 রিমা, নন্দিতা, শিকদার, পূজা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা যারা আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি, যেটা 6 মান্থের বা 6 মাসের যেটা পূর্ণাঙ্গ কোর্স, সেখানে যারা যারা ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এক্সাম সিস্টেমটা হচ্ছে একেবারে পিএসসির মতো নেগেটিভ মার্কিং, যেটা শুধু বাংলাদেশে আমরাই নিচ্ছি, ওকে। আর এখানে এক্সামটা আমরা এমন ভাবে নিয়ে থাকি, মনে করেন 100 মার্কের একটা পরীক্ষা, আপনাকে 60 মিনিট সময় দেওয়া থাকবে টাইম, এবং আপনি দেখতে পারবেন আপনি কতগুলো প্রশ্নের অ্যান্সার করেছেন, কত মিনিট নষ্ট হয়েছে, কত মিনিট আপনি ওয়াস্ট করেছেন, কত মিনিট বাকি আছে, ঠিক আছে, এটা আপনি দেখতে পারবেন। এবং আমাদের এই পরীক্ষাগুলো 100 মার্কের পরীক্ষা, আপনাকে 60 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এভাবে টাইম সেট আপ করা আছে। এরপরে যখন রেজাল্ট পাবলিশড হবে তখন আপনি দেখতে পারবেন আপনার র্যাঙ্কিং কত হয়েছে। মনে করেন যে 1000 স্টুডেন্ট পরীক্ষা দিল, এর মধ্যে আপনার র্যাঙ্কিং কত, আপনি প্রথম হয়েছেন নাকি 100তম হয়েছেন নাকি 200তম হয়েছেন নাকি 250তম হয়েছেন, এটা দেখতে পারবেন। এটা শুধু বাংলাদেশে আমাদের কাছে, আমরাই এই অ্যাপসটা ইউজ করে থাকি সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের জন্য, তাদের জব প্রিপারেশনের জন্য, ওকে। সো আপনারা যারা এই সিস্টেমে যারা এক্সাম দিতে চান মডেল টেস্ট, আর এই কোর্সটা হচ্ছে তাদের জন্য, ওকে। সো যারা এই কোর্সে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। স্টেশন গোল্ড স্ট্যান্ডার্ড মনিটরিং পদ্ধতি কোনটি, কেমিক্যাল ইন্ডিকেটর। 37-এর কারেক্ট আনসার কি হবে, স্টেরিলাইজেশনে গোল্ড স্ট্যান্ডার্ড মনিটরিং পদ্ধতি কোনটি সবাই একটু জানিয়ে দেন। কারেক্ট আনসার সি, বায়োলজিক্যাল ইন্ডিকেটর, ওকে, বায়োলজিক্যাল ইন্ডিকেটর, বায়োলজিক্যাল ইন্ডিকেটর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোন স্টেরিলাইজেশন পদ্ধতি হিট সেনসিটিভ যন্ত্রের জন্য উপযুক্ত, কোন স্টেরিলাইজেশন পদ্ধতি হিট সেনসিটিভ যন্ত্রের জন্য প্রযোজ্য সবাই একটু জানিয়ে দেন, সবাই একটু জানিয়ে দেন, এটা কারেক্ট আছে কি হবে, কোন স্টেরিলাইজেশন পদ্ধতি হিট সেনসিটিভ যন্ত্রের জন্য উপযুক্ত, বয়লিং, অটোক্লেভ, ইথেনল অক্সাইড, ওকে, ইথিলিন অক্সাইড এন্ড ফ্লামিং, এটা কারেক্ট আছে কি হবে, কোন স্টেরিলাইজেশন পদ্ধতিটি হিট সেনসিটিভ যন্ত্রের জন্য, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইথিলিন অক্সাইড, কারেক্ট আনসার হচ্ছে ইথিলিন অক্সাইড। তো আছে পরের প্রশ্ন, সিএসএসডি দেখেন, একটু আগে এটা আপনাকে পড়াই আসছি অলরেডি। সিএসএসডি মানে হচ্ছে সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, যারা পরে যুক্ত হয়েছে ক্লাসটি শেয়ার করে দিবেন, কারণ আগে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে আসছি। সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, 38-এর কারেক্ট আনসার হচ্ছে, 38-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, 38-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, অপারেশনের পূর্বে রোগী গয়না খুলে ফেলার প্রধান কারণ কোনটি, অপারেশনের পূর্বে রোগীর প্রধান কারেক্ট আনসার কি হবে সবাই আনসার করে না, 39-এর কারেক্ট আনসার কি হবে, 39, এই যে একটু আগে পড়াইছিলাম যে ইলেকট্রোকার্ট্রি যেটা আছে, এটাতে হচ্ছে আমাদের কি, যেহেতু এটা আমরা ইলেকট্রিক একটা ইসের মাধ্যমে, ইলেকট্রিক শক এর মাধ্যমে আমরা এটা করে থাকি, বার্ন করে থাকি। আর যদি শরীরে কোনো গয়না থাকে সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে একটা প্রবলেম হতে পারে, ওকে। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইলেকট্রোকার্ট্রি বার্ন অ্যান্ড ইনজুরি প্রতিরোধের জন্য আমরা এই যে গয়না খুলে ফেলতে বলি, যেমন বা যে কোনো অর্নামেন্টস খুলে ফেলতে বলি। আচ্ছা, তো হচ্ছে পরের প্রশ্ন, ইলেকট্রিকালটি ব্যবহারের সময় গ্রাউন্ডিং প্যাড কোথায় লাগানো উচিত, গ্রাউন্ডিং প্যাড কোথায় লাগানো উচিত, গ্রাউন্ডিং প্যাডটা কোথায়
লাগানো উচিত? সবাই একটু জানিয়ে দেন। ওকে, কারেক্ট হচ্ছে যে খ আমাদের শুকনো ও ভালো রক্ত সরবরাহযুক্ত পেশিবহুল স্থানে। 40-এ কারেক্ট আনসার হচ্ছে বি। 40-এ কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরে মিমি, মেঘের পরি কারেক্ট আনসার দিয়েছে, নন্দিতা, পূজা কারেক্ট আনসার। চলে যাচ্ছে পরের প্রশ্ন। সার্জিক্যাল পজিশনিং সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সার্জিক্যাল পজিশনিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা কি হবে? সবাই একটু জানিয়ে দেন। সার্জিক্যাল পজিশনিং এর সময় প্রেসার ইনজুরি প্রতিরোধ। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসার ইনজুরিটা প্রতিরোধ করা। কারেক্ট আনসার হচ্ছে বি। তো হচ্ছে পরের প্রশ্ন। স্পাইন সুপাইন সুপাইন পজিশনে সাধারণত কোন ধরনের অপারেশন হয়ে থাকে? দেখেন, কোন যেমন হচ্ছে আমাদের সুপাইন পজিশনে সাধারণত কোন ধরনের অপারেশন আমরা যেমন সাইড লাইং, সুপাইন, প্রন, লিথোটমি, কোন অপারেশনের জন্য কোনটা দরকার এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সুপাইন সাধারণত কোন ধরনের অপারেশন ব্যবহৃত হয়? ব্রেন সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, কিডনি সার্জারি অ্যান্ড স্পাইন সার্জারি। 42-এ কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। অ্যাবডোমিনাল সার্জারি। স্পাইন পজিশনটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। লিথোটমির পজিশন প্রধানত কোন অপারেশনে ব্যবহৃত হয়? লিথোটমি থোরাসিক সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি, আই সার্জারি অ্যান্ড শোল্ডার সার্জারি। তো লিথোটমি পজিশনটা মূলত আমরা গাইনোকোলজিক্যাল সার্জারির জন্য আমরা, এটা আমরা সবাই জানি তাই না? লিথোটমি পজিশনটা সাধারণত গাইনোকোলজিক্যাল সার্জারির জন্য আমরা এই পজিশনটা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। 43-এর কারেক্ট আছে রিমা খাতুন, বৃষ্টি সাহা, নন্দিতা, মেঘের পরি। সবাই কারেক্ট আনসার দিয়েছে। সবাইকে অসংখ্য। কল্পনা গোল্ডার কারেক্ট আনসার করেছে তানিশা তাসলিম। আচ্ছা, কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন একটু কমেন্টে জানান। আর যারা যারা শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে অবশ্যই জানাবেন। কালকে যদি আমার ক্লাস পেতে চান, আর একটা ফ্রি ক্লাস, এমন গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসগুলো যারা পেতে চান, ওকে, সবাই একটু জানিয়ে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। যারা যারা কালকে ক্লাস আবার পেতে চান রাত 10টায়, তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। আর শেয়ার দিয়ে কমেন্টে জানান যে শেয়ার ডান, এটা লিখে দেন, শেয়ার ডান লিখে দেন। আর যারা আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ, যেটা ফুল কোর্সে যারা যারা ভর্তি হচ্ছেন, প্রিলিমিনারি আর প্রিলিমিনারি কোর্সটা মেঘের পরি শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস বলে রাখি, প্রিলিমিনারি যারা আমাদের কোর্সটা ফুল কোর্স করবেন তাদের লিখিত পরীক্ষার 90% হয়ে যাবে। লিখিত পরীক্ষার 90% আমরা এই কোর্সের মধ্যে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আপনার চাকরি পাওয়ার জন্য ম্যাক্সিমাম যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা করবো। ওকে, সো চলে যাচ্ছি আমরা পরের যে প্রশ্ন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের গাইনোকোলজিক্যাল। চলে শেয়ার ডান করেছে আমাদের মতিয়া, রিমা খাতুন। আমাদের এই সাজেশন গুলো আপনারা সবাই পেয়ে যাবেন না? আমাদের শেয়ার ডান করেছে, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার ডান করেছেন। আমাদের মতিয়া, রিমা শেয়ার ডান করেছে। দেখেন এই যে প্রোন পজিশনে সাধারণত কোন ধরনের সার্জারি করা হয় থাকে? স্পাইন সার্জারি, সিজারিয়ান সেকশন, থাইরয়েড সার্জারি অ্যান্ড ক্যাটারেক্ট সার্জারি। ক্যাটারেক্ট সার্জারি কোথায় হয়ে থাকে? চোখে। আচ্ছা, শেয়ার ডান করেছে আমাদের আখিমণি, শেয়ার ডান করেছে। আখিমণিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 44-এ কারেক্ট আনসার দিবেন সবাই। 44-এর কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। ইয়েস, কারেক্ট আনসার স্পাইন সার্জারি। স্পাইনে যখন সার্জারি হয় তখন তাকে এই যে প্রোন পজিশনে রাখে। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। 44-এ কারেক্ট আনসার এ। 45 টেন্ডার ল্যান্ডবার্গ পজিশনের রোগীর মাথা থাকে কোথায়? পায়ের চেয়ে উপরে, পায়ের সমান, পায়ের চেয়ে নিচে, পাশে। সবাই একটু জানিয়ে দেন। ওকে, এই যে ট্রেন্ডলেনবার্গ যে পজিশনটা আছে, এটা হচ্ছে মাথা নিচে থাকবে, পা থাকবে উপরে। ঠিক আছে? ওকে, এটা রোগীর মাথা পায়ের চেয়ে
রোগীর মাথা পায়ের চেয়ে নিচে থাকবে, ঠিক আছে? রোগীর মাথা পায়ের চেয়ে নিচে থাকবে, পায়ের চেয়ে নিচে, কেমন? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ওকে, ওকে। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন। আচ্ছা, ওকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। আর এই যে টেন্ডনবার্গ যে পজিশনটা আছে, এটা আমরা কেন করে থাকি সেটা হচ্ছে আমাদের যে স্ট্রোক ভলিউম বাড়ানোর জন্য, ঠিক আছে? স্ট্রোক ভলিউম বাড়ানোর জন্য। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। রিভার্স ট্রেনডেনবার্গ যে পজিশনটা সাধারণত ব্যবহৃত হয় কখন? রিভার্স থাইরয়েড সার্জারি, নি সার্জারি, ফুট সার্জারি অ্যান্ড হিপ সার্জারি। ওকে, এটা কখন ব্যবহৃত হয় সবাই একটু জানান। রিভার্স ট্রেনডেনবার্গ যে পজিশনটি আছে। 46 এর কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন এটা কারেক্ট আনসার কি হবে। ওকে, সো চলে যাচ্ছি থাইরয়েড। ইয়েস, এটা হচ্ছে কারেক্ট আনসার এ, থাইরয়েড সার্জারি। চলে যাচ্ছে পরের প্রশ্ন। অপারেশনের সময় প্রেসার পয়েন্ট সুরক্ষার জন্য কি ব্যবহৃত হয়? উডেন ব্লক, সফট প্যাডিং, গজ অনলি অ্যান্ড ব্যান্ডেজ। প্রেসার পয়েন্ট গুলো সুরক্ষার জন্য আমরা মূলত কি ব্যবহার করে থাকি? ওকে, এটা হচ্ছে আমাদের সফট প্যাডিং। কারেক্ট আনসার সফট প্যাডিং। 47 এর বি। কারেক্ট আনসার হচ্ছে 47 এর বি। যারা যারা ক্লাসটি শেয়ার করেন না একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। শেয়ার করে একটু টাইম লাইনে ক্লাসটি রেখে দিন এবং সবাই পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা কিন্তু অনেকগুলো এক্সাম, মিনিমাম একটা এক্সাম নেই আমরা আমাদের পেজে। মিনিমাম 5 থেকে 7টা আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ দেই প্রতিদিনের আপডেট। ওকে, এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোথায় পদ বাড়ছে, কবে আহ, চাকরির কি আপডেট, এগুলো সবকিছু এটা পাওয়ার জন্য সবাই হচ্ছে আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর পারলে একটু রিভিউ দিয়ে রাখবেন। ওকে, আমাদের ক্লাসগুলো কেমন হয় সেটা রিভিউ দিয়ে 5 স্টার দিয়ে রাখবেন, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরে। আচ্ছা, 47-এর ওকে কারেক্ট আনসার চলে 47-এর বি সফটওয়্যারে। 48 নম্বর অপারেশন থিয়েটারে শার্প ইনস্ট্রুমেন্ট হস্তান্তর নিরাপদ পদ্ধতি কোনটি? হাতে হাতে, নিউট্রাল জোন, হ্যান্ড ফ্রি টেকনিক, ছুড়ে দেওয়া, ট্রেতে ফেলে দেওয়া। 48 কারেক্ট আনসার কি হবে? অপারেশন থিয়েটারে শার্প ইনস্ট্রুমেন্ট হস্তান্তরের নিরাপদ পদ্ধতি কোনটি? 48 কারেক্ট আনসার কি হবে? ওকে, আর যারা আমাদের এই কোর্স সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের জন্য আমাদের যে প্রিলিমিনারি যে কোর্সটি আছে 6 মাসের, এখানে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। সো আপনারা যারা এখানে যুক্ত হতে যাচ্ছেন, এনরোল করতে যাচ্ছেন এই ব্যাচে, সো আপনারা চাইলে আমার নিচে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই 6 মাসের মধ্যে আমরা আপনাকে ফুল প্রস্তুতি, চাকরি পাওয়ার জন্য আপনাকে 100% প্রস্তুত করা হবে। ক্লাস, নেগেটিভ মার্কিং মডেল টেস্ট, যেটা শুধু বাংলাদেশের আগে বলছি, বাংলাদেশে শুধুমাত্র আমাদের এখানেই সেম বিপিএসসির মতো যে মডেল সিস্টেম, এটা শুধুমাত্র আমাদের এখানেই আপনি দিতে পারবেন। ওকে, হ্যাঁ, 63 পদের জন্য পদের সংখ্যা নাও বাড়তে পারে, কেমন? ওকে, সো এটা কারেক্ট আনসার আমাদের 48-এর কারেক্ট আনসার হচ্ছে বি। এটা ওকে, নিউট্রাল জোন, হ্যান্ড ফ্রি টেকনিক। চলে যাচ্ছে পরের প্রশ্ন। 39 নিডল স্ট্রিক ইনজুরি হলে প্রথম করণীয় কি? নিডল স্ট্রিক ইনজুরি সেটা হচ্ছে আপনি ইনজেকশন দিতে গেলেন, সুইটা আপনার হাতে ঢুকে গেল, এটাকে বলে নিডল স্ট্রিক ইনজুরি। হলে প্রথম করণীয় কি? ক্ষত চেপে ধরা, সাবান পানি দিয়ে ভালোভাবে ধোয়া, ব্যান্ডেজ লাগানো, অ্যান্টিবায়োটিক খাওয়া। এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। নিডল স্ট্রিক
ইনজুরি, নিডল স্ট্রিক ইনজুরি। 49 কারেক্ট আনসার মিমি আক্তার দিয়েছে বি। সাবান পানি দিয়ে দিবে 49 মেঘের পরি দিয়েছে বি। অ্যান্সার করেছে আমাদের নন্দিতা শিকদার পূজা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দ্রুত দ্রুত সবাই কারেক্ট আনসার দিন। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন ওকে, 49 বি সাবান এবং পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে ধোয়া। 49 হচ্ছে আমাদের খ, কারেক্ট আনসার হচ্ছে 49 খ। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই ফুল সাজেশনটা আপনারা যারা যারা পেতে চান, আমাদের ফুল সাজেশনটা আপনারা যারা যারা পেতে চান, আপনারা অবশ্যই আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ লিংক আমাদের কমেন্টে দেওয়া আছে, এখানে সবাই জয়েন করবেন, কেমন? ওকে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা একটা লিংক দেওয়া আছে। ওকে, কমেন্টে একটা লিংক দেওয়া আছে, দেখেন, এখানে সবাই জয়েন করবেন। ক্লিয়ার? যারা যারা সাজেশন পেতে চান, আপনারা যারা যারা সাজেশন পেতে চান, দেখেন কমেন্টে একটা লিংক দেওয়া আছে, এখানে জয়েন করুন, কেমন? ওকে, আর আপনারা যারা যারা আমাদের 6 মান্থের কোর্সে যারা যারা আপনারা যুক্ত হতে চান, আমাদের গার্ডিয়ান নার্সিং এর ওয়েবসাইটে বা অ্যাপসে গিয়ে ভর্তি হতে পারবেন। ওকে, সো এটা আমি কমেন্টে দিয়ে 50 নাম্বার। নিডল স্ট্রিক ইনজুরির পরবর্তী ধাপ কি? নিডল স্ট্রিক ইনজুরির পরের ধাপ কি? সবাই একটু জানিয়ে দেন এইটার পরের ধাপ কি হবে। ওকে, আমাদের সবকিছু অত্যাধুনিক সিস্টেম। আপনাকে ভর্তি হওয়ার জন্য আমার কাছে আসতে হবে, আপনি সরাসরি গার্ডিয়ানের ওয়েবসাইট থেকে আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন, কেমন? ওকে, আমি 6 মাসের যে স্পেশাল কোর্স, এই কোর্সে ভর্তির জন্য আমরা যে ভর্তির যে লিঙ্কটা আছে সেটা কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও চাইলে তাদের ভর্তি কনফার্ম করতে পারবেন। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা নিডলিস্টিক ইনজুরি ইনসিডেন্ট রিপোর্ট করা এবং পিইপি মূল্যায়ন। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, সো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনাদের সবাই একটু জানিয়ে দিবেন। আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানান। জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি আজকের মতো শেষ করবো। কালকে রাত 10টায় আমার ক্লাস হবে। তো ক্লাসটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, যারা পরে যুক্ত হচ্ছেন ক্লাসটি শেয়ার করবেন এবং কালকে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ওকে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে মেঘের পরি। এভাবে যদি প্রতিদিন যদি আপনি 100-200 প্রশ্ন দেখেন, প্রতিদিন যদি আপনি 100 প্রশ্ন করেন, মাস শেষে হয় 300, সরি মাস শেষে হয় 3000 প্রশ্ন। ওকে, ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগামীকালকে রাত 10টায় দেখা হবে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের 6 মান্থের প্রিলিমিনারি কোর্সে যারা যুক্ত হতে চান, আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর অলরেডি অনেকেই আমাদের এখানে ভর্তি আছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, কেমন? ওকে, আর সরকারি চাকরি পেতে হলে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। সো আপনাকে সার্কুলারের জন্য ওয়েট করা যাবে না। নীল অনুমতি বলছে 50টার মধ্যে 46টা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এমন কনফিডেন্স থাকতে হবে, প্রশ্ন যেখান থেকেই হোক আপনাকে পারতেই হবে, এমন কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন। আর এই জন্য কনফিডেন্স প্রয়োজন। আর নিজেকে যাচাই করার জন্য প্রয়োজন এক্সাম। যত বেশি মডেল টেস্ট দিবেন, তার স্কিল তত বাড়বে, তার এক্সপিরিয়েন্স তত বাড়বে। আপনার এই পড়াগুলো শুধুমাত্র এক্সামের জন্য না, আপনার পরবর্তী ক্লিনিক্যাল লাইফেও এটা খুবই গুরুত্বপূর্ণ, কেমন? ওকে,
আচ্ছা, সো যারা যারা ভর্তি হবেন দ্রুত নিচের নাম্বারটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন আর কালকে ক্লাসে অ্যাটেন্ড করবেন সবাই রাত 10টায়। সেই পর্যন্ত পেজে লাইক ফলো দিয়ে রাখলে পেজের সকল আপডেট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। এখনই দ্রুত দ্রুত সবাই লাইক বা ফলো দিয়ে রাখেন না ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, সেখানে সবাই জয়েন করবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।